দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দক্ষিণ ও উত্তর গাজা জুড়ে একাধিক বিস্ময়কর ও সুসমন্বিত হামলা চালিয়েছে ফিলিস্তিনের দুই প্রধান প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। এই হামলাগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত এবং আক্রমণাত্মক। বিভিন্ন স্থানে একই সঙ্গে পরিচালিত হয় হামলাগুলো, যার ফলে ইসরায়েলি বাহিনীর মধ্যে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়, সাথে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। অন্যতম উল্লেখযোগ্য হামলা ঘটেছে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলের আবাসন আল কবিরা শহরে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা 4টি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ডিগারকে লক্ষ্য করে আল ইয়াসিন 105 এন্টি আর্মার্ড রকেট ছোড়ে। প্রত্যেকটি ডিগারে সরাসরি আঘাত হানে, যার ফলে সঙ্গে সঙ্গে যানগুলোতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের পরপরই আহত ইসরায়েলি সেনাদের চিৎকার শোনা যায় এবং কিছুক্ষণের মধ্যেই দুটি সামরিক হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। আল কাসাম যোদ্ধারা জানায় তারা ঘটনাস্থল থেকে নিশ্চিতভাবে দেখতে পেয়েছে যে ইসরায়েলি সেনাদের মধ্যে বেশ কয়েকজন হতাহত হয়েছে। এর আগের দিনও একই এলাকায় আল কাসাম যোদ্ধারা একটি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি D9 সামরিক বুলডোজারকে লক্ষ্য করে রাস্তার পাশে পুঁতে রাখা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ডিভাইস IED বিস্ফোরণ ঘটায়। এতে দুইটি যানই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আল কুদস ব্রিগেডও একই সঙ্গে তাদের অপারেশন চালিয়েছে। তারা ঘোষণা করেছে যে খান ইউনিসের উত্তরে স্ট্রিট 5 নামক রাস্তায় একটি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের সাহায্যে হামলা চালানো হয়। এতে ওই যানে আগুন ধরে যায় এবং গুরুতর ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেছে সংগঠনটি। তারা জানায় এই হামলা তাদের সেই কৌশলগত পরিকল্পনার অংশ, যার মাধ্যমে ইসরায়েলি বাহিনীকে দীর্ঘমেয়াদী ক্লান্ত ও বিপর্যস্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে। উত্তর গাজার আল সুজাইয়া এলাকার পূর্বে তাল্লাত আল মোন্তার অঞ্চলেও আল কুদস ব্রিগেড ব্যাপক হামলা চালিয়েছে। তারা দাবি করেছে যে ইসরায়েলি বাহিনীর একটি গোয়েন্দা ড্রোন নিয়ন্ত্রণে নিয়েছে তারা, যা ওই এলাকায় নজরদারি করছিল। এরপর মর্টার শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনীর অবস্থান ও যানবাহনের উপর আঘাত হানা হয়। এক ভিডিও ফুটেজে দেখা যায় মর্টারের একাধিক শেল সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এই হামলা ছিল একটি ধারাবাহিক আর্টিলারি অভিযানের অংশ, যা ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোকে দুর্বল করে তোলার উদ্দেশ্যে পরিচালিত হয়। স্থানীয় ফিলিস্তিনি সূত্রগুলো জানায় খান ইউনিসে একটি ভয়ঙ্কর হামলা ঘটেছে, যা ইসরায়েলি বাহিনীর জন্য অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতি তৈরি করেছে। ঘটনার পরপরই পুরো অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান ঘন ঘন চক্কর দিতে থাকে এবং আকাশপথে ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। ইসরায়েলি বাহিনী এখনো পর্যন্ত এই ঘটনাগুলোর ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তবে সূত্রগুলো বলছে ভেতরে অনেক সেনা হতাহত হয়েছে এবং তাদের দ্রুত সরিয়ে নিতে বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। হামাস ও ইসলামিক জিহাদ বারবার বলছে তারা গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে যতক্ষণ না শেষ সেনা এবং শেষ ট্যাঙ্ক সরে যায়। আজকের এসব সমন্বিত হামলা সেই প্রতিরোধ আন্দোলনের এক জীবন্ত প্রমাণ। আন্তর্জাতিক মহলে নীরবতা এবং মানবিক সংকটের মাঝেও গাজার প্রতিরোধ যোদ্ধারা দেখিয়ে দিচ্ছে যে প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা সত্ত্বেও তারা এক পরিকল্পিত ও জোরালো প্রতিরক্ষা কৌশল প্রয়োগ করতে সক্ষম। এই ধরনের হামলার ধারাবাহিকতা গাজার ভূরাজনীতিতে একটি বড় ধরনের মোড় আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।